আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক নাম্বার, যে আপনাকে অকারণে কাঁদিয়েছে, যে আপনার বিশ্বাসে আঘাত করেছে, যে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। মাথায় রাখবেন, মানুষকে কষ্ট দেওয়া মানুষের হৃদয়ের শান্তি কখনো সে খুঁজে পায় না। ফার্স্ট আযাবটা হচ্ছে যারা বিশ্বাস নিয়ে খেলে, যারা মানুষকে কষ্ট দেয়, দে নেভার ক্যান ফাইন্ড দ্য পিস অফ দেয়ার হার্ট। তারা তাদের মনের শান্তি কোথাও খুঁজে পায় না। এটা হচ্ছে ন্যাচার। আপনি কারো মন ভাঙবেন আর আপনি আজীবন সুখে থাকবেন, ইটস নট নেচার। ন্যাচারটা হচ্ছে এইরকম, আপনি কারো মন ভাঙবেন, আপনার মন কেউ ভাঙবে। আপনি কারো বিশ্বাস নিয়ে খেলবেন, কেউ আপনার বিশ্বাস নিয়ে খেলবে। কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে আমি তো কারোর সাথে চিট করি নাই, আমি তো কাউকে কষ্ট দেই নাই, আমি তো কারো মন ভাঙি নাই, এটা আমি 100% কনফার্ম। আমি কারো বিশ্বাস ভাঙি নাই, আমি কাউকে চিট করি নাই, তবুও মানুষ কেন আমাকে ঠকায়? তবুও কেন মানুষ আমাকেই কষ্ট দেয়? তবুও কেন মানুষ আমার সঙ্গে স্বার্থপরের মতো আচরণ করে? আমি তো এরকম করি নাই। এর উত্তর হচ্ছে আল্লাহ ওয়ান্টস টু টেস্ট ইউ হাউ ইউ রিয়্যাক্ট। আল্লাহ দেখতে চায় যে বান্দা আমার বিপদের সময়, কষ্টের সময়, ধোঁকাবাজির শিকার হওয়ার পরে তার ফেশিয়াল রিয়াকশনটা কেমন হয়, তার 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 আচরণটা কেমন হয়, তার ধৈর্য কেমন হয়। তার মানে আপনি যদি অনেস্ট হন, তবুও চিটিংয়ের শিকার হন, মাথায় রাখবেন আপনাকে পরীক্ষা নিচ্ছে একজন, তিনি কে? কিন্তু যে আপনাকে কাঁদিয়েছে, যে আপনার বিশ্বাস নিয়ে খেলেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, একদিন না একদিন তার মনের সমস্ত সুখ এবং শান্তি কেড়ে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা অপরাধ না করে, অর্থাৎ এমন কিছু মানুষ দেখবেন যারা, তাদের সঙ্গে আমরা অন্যায় করি কিংবা না করি, এরা আমাদের কষ্ট দিয়ে যায়। অতএব যারা মুমিন মুসলমানকে কষ্ট দিবে, তারা কি করলো? ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। তারা এমন গুনাহ করলো যে গুনাহের বোঝাটা অনেক ভারী, যেটা স্পষ্ট গুনাহ, স্পষ্ট বিশাল বড় গুনাহ। অতএব যে গুনাহ করবে তার মনের শান্তি কেড়ে নিবে একজন। বলেন সবাই, তিনি কে? দুই নাম্বার, যারা মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তাদের রিজিকের বরকত উঠিয়ে নেয়। তাদের উপর থেকে সবচেয়ে বড় বড় দামি জিনিসগুলো আল্লাহ তাআলা হটিয়ে নেয়। মাথায় রাখবেন, যারা মানুষের মন নিয়ে খেলে, মানুষের বিশ্বাস নিয়ে খেলে, মানুষকে কষ্ট দিয়ে মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়, তারা তাদের জীবন থেকে অনেক অনেক দামি জিনিস হারিয়ে ফেলে। ইভেন একটা জিনিস খুব খেয়াল করবেন, যারা মানুষকে কাঁদায় তারা এক সময় গিয়ে প্রচুর কাঁদে, এবং তাদের কাঁদার সময় তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো কাউকে তারা হারিকেন্দ্র খুঁজে পায় না, এই জন্য যে এটা তার জীবনে কোনো পরীক্ষা নয়, বরং এই আযাবটা দিয়েছে একজন, তিনি কে? অতএব যারা মানুষকে কষ্ট দেয়, অকারণে কষ্ট দিয়ে মনটা ভেঙে দেয়, এরা এদের জীবন থেকে সবচেয়ে দামি জিনিসটা একটা সময় গিয়ে হারিয়ে ফেলে। আল্লাহ আমাদের সবাইকে মানুষের মন ভাঙার মতো অন্যায় থেকে হেফাজত করুক। পড়েন সবাই আমিন। তিন নাম্বার, যারা মানুষকে কষ্ট দেয়, মানুষের মন থেকে আল্লাহ তাআলা তার জন্য যে ভালোবাসা ছিল, যে মায়া ছিল, যে মহাব্বত ছিল, যে সম্মান ছিল, এই সম্মানটা আল্লাহ নিজের হাতে তুলে নেন। এটা কিন্তু বড় মারাত্মক কথা। আপনি খেয়াল করেন তো, যার সম্মান নষ্ট হয়ে গেছে, তার জীবনটা কত জঘন্য হয়ে গিয়েছে। যদি কখনো স্বামীর কাছে স্ত্রীর সম্মানটা নষ্ট হয়ে যায়, কখনো স্ত্রীর কাছে স্বামীর সম্মানটা নষ্ট হয়ে যায়, ওই বউটা বলতে পারবে, ওই স্বামীটা বলতে পারবে যে সম্মান সমাজের কাছে, বউয়ের কাছে, ইভেন বউয়ের জন্য স্বামীর কাছে কত দামি, সেই বলতে পারবে যে তার সম্মান অন্যায়ের জন্য হারিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ সম্মান উঠায় নেবে। আল্লাহ মানুষের মন থেকে তার যে সম্মানটা আছে, তার যে ইজ্জত আছে, যে ভালোবাসা আছে, এটা আল্লাহ উঠাই নেবেন।
ইভেন বড় মারাত্মক কথা কি জানেন, আপনি যখন কারো মন নিয়ে খেলবেন, বিশ্বাস নিয়ে খেলবেন, তাকে অকারণে কষ্ট দিবেন, হতে পারে সে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু আপনি বুঝলেন না তার মূল্যটা, কষ্ট দিলেন। একটা সময় গিয়ে সে মানুষটা আপনার লাইফে নাও থাকতে পারে, এবং ওই মানুষ শুধু থাকবে না তা নয়, বরং তার হৃদয়ে আপনার জন্য ঘৃণা জন্মে যাবে। কিন্তু আপনি যদি কষ্ট না দেন, বিশ্বাস রাখেন, তবে আপনার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ মানুষগুলোকে নেয়ামত হিসেবে রেখে দিবে একজন, তিনি কে? অতএব প্লিজ ডোন্ট হার্ট এনিবডি, কাউকে কখনো কষ্ট দিতে যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ আযাব, যে মানুষকে কষ্ট দেয়, মানুষের বিশ্বাস নিয়ে খেলে, মানুষকে ধোঁকাবাজি করে তার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়, তাদের জীবনের সবচেয়ে বড় আযাব হচ্ছে এদের কবরের আযাব মাফ হয় না। সমস্ত আযাব মাফ হতে পারে, সমস্ত গুনাহ মাফ হতে পারে, কারণ হক হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক। দুই হচ্ছে হকুল ইবাদ। যে বান্দা আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ চাইলে তাকে মাফ করতেও পারে, কিন্তু যেই বান্দা আরেক বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করে তার গুনাহটা মাফ হয় না, কবরে এটা আজীবনের জন্য আযাবের কারণ হয়ে যায়। অতএব কাউকে কষ্ট দেওয়ার পূর্বে হাজারবার ভাববেন, এই কষ্ট আজকে আপনি দিবেন, আজকে বিশ্বাস নিয়ে খেলবেন, আজ কারো মন ভাঙবেন, আপনি আগামীকাল কবরের বাসিন্দা হয়ে যাবেন। কিন্তু ওই বান্দা যদি আপনার কষ্ট পেয়ে কেঁদে যায়, কষ্ট পেয়ে মন ভেঙে যায়, আপনাকে মাফ না করে, আপনার কবরের সমস্ত আযাব মাফ হয়ে গেল। এই আযাবটা যতক্ষণ পর্যন্ত সে মাফ না করবে, এটা কোশ্চেন কালেও ক্ষমা হবে না। ঠিক কিনা বলেন? বি অ্যালার্ট, বি অ্যালার্ট, সাবধান থাকবেন। অতএব মাথায় রাখবেন, প্রকৃত মুমিন হচ্ছে সেই মুমিন যে মুমিনের হাত থেকে অন্য মুমিন নিরাপদ, যেই মুমিনের জবানের দ্বারা অন্য মুমিন নিরাপদ। আমি হব সবার জন্য নিরাপদ, আমি কাউকে জেনে বুঝে অকারণে কষ্টের কোনো কারণ আমি কারো জীবনেই হতে পারবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস বলতে চাই, কষ্ট দিলে এক কথায় মূল কথা হচ্ছে এইটা, আপনার জীবনের নিয়ামত যত আছে, বাবা মা ভাই বোন ভালোবাসার মানুষ চাকরি জব রিজিক হোয়াট এভার ইট ইজ, মাথায় রাখবেন কাউকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, কারো বিশ্বাস নিয়ে খেলা কবিরা গুনাহ, কাউকে মিথ্যা বলে ঠকানো কবিরা গুনাহ। হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত সব হতে পারে, আমার উম্মত জিনা করতে পারে, আমার উম্মত সুদ ভুল করে খেতে পারে, আমার উম্মত যে কোনো গুনাহ করতে পারে, বাট আমার উম্মত একটা গুনাহ কখনোই করতে পারে না, সেটা হচ্ছে আমার উম্মত যাই করুক আর তাই করুক জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে না। অতএব প্লিজ সাবধান হয়ে যান। আপনি যদি কাউকে কষ্ট দেন, ইযা কুনতা ফি নি'মাতিন ফারআহা ফাইন্না যুনুব তাজিলু নি'ম, যেই বান্দা নিয়ামতের কদর করতে জানে না, গুনাহ করতে থাকে, আল্লাহ একটা সময় গিয়ে তার সমস্ত নিয়ামতটা ছিনিয়ে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? আমি দোয়া করি সবার জন্য, আল্লাহ আমাদের সবাইকে মানুষকে কষ্টের মতো অন্যায় থেকে হেফাজত করুক। আমরা সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমিন।